তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, টাকার দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। এমন অভিযোগে তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা INTTUC শহর সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে 135 জন গ্রুপ ডি রয়েছেন বলে খবর, যাদের মধ্যে প্রায় 50 জন মহিলা। চলতি বছরের অগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে, সেই কোম্পানির কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এদিকে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতে বিক্ষোভে ফেটে পড়ে অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডির কর্মীরা। তারা জানান, আরজিকরের ঘটনা এখনো দগদগে, এর মধ্যেই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। এ বিষয়ে আক্রান্ত অস্থায়ী কর্মী বিশ্বজিৎ সিংহ জানান, অভিযোগ গত রাত্রি 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে 4 জন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি 1টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করেছে। মারধর করে বলছে যে 5 লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে, 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে মানে থানাতে করেছি, মারধর করে গলা ধরেছিল। হ্যাঁ, মদ্যপ অবস্থায়। সেটা আমরা বলতে পারবো না, আমরা তো নাইটে, আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা বলতে পারবো। এই বিষয়ে তো অস্থায়ী কর্মী জানান, আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে। আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। যাই হোক, হ্যাঁ একদম আতঙ্কে আছি। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। এ বিষয়ে অভিযুক্ত ইংরেজবাজার তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সভাপতি জয়ন্ত বোস জানান, ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই। আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ। তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল, তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে, এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এ ধরনের ঘটনা না, ও নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে, জন্য এটা করছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।